Hello everyone, Assalamu alaikum. This is Mariam Sweet from Mariam Sweet blog. চলে আসলাম আবারও নতুন আরেকটা ডিম ভুনার রেসিপি নিয়ে। বেসিক্যালি আজকের রান্নাটা হবে নতুন রাঁধুনিদের জন্য। আবার পাশাপাশি বলা যায় যারা ব্যাচেলার আছে তাদের জন্য খুবই উপকারী হবে এই ডিম ভুনার রেসিপিটি। কোনো প্রকার ঝামেলা ছাড়া খুব অল্প উপকরণ দিয়ে রান্না করে নিতে পারবেন এই দুর্দান্ত স্বাদের ডিম ভুনার রেসিপিটি। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হলে এবার 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। সাথে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা ও 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। ভালো করে মশলাগুলো কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যেন মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায়। এবার 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানো শেষ, মশলার উপরে তেল ভেসে উঠেছে। এবার ঝোলের জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। একটু ঢেকে দিব ঝোলের পানিতে বলক আসার জন্য। দেখতে পাচ্ছেন ঝোলের পানিতে বলক চলে এসেছে। এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দিব। ডিম দেখে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত বড় বড় এগুলো কিসের ডিম? আসলে এগুলো হলো রাজহাঁসের ডিম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ডিমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এইভাবে ডিম রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ডিমের কুসুমগুলো যেন বেশি সিদ্ধ হয়ে শক্ত না হয়ে যায়, তাহলে ডিম খেতে স্বাদ লাগবে না। অলমোস্ট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ডিমগুলোকে চুলা থেকে নামানোর আগে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া ছড়িয়ে দিয়ে ডিমগুলোকে নামিয়ে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর হ্যাঁ, রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।